ঢাকা হোক কিংবা কলকাতা, সীমান্তের দুপারে নগরবাসীর ভোগান্তির কারণ জলাবদ্ধতা। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে সোমবার পশ্চিমবঙ্গের রাজধানীতে বৃষ্টি হয়েছে প্রায় ১৯০ মিলিমিটার। সবচেয়ে বেশি ২৫০ মিলিমিটারের বেশি বৃষ্টি রেকর্ড করা হয়েছে বালিগঞ্জে। জোয়ারের কারণে ড্রেনেজ গেটগুলো বন্ধ রাখায় পানিতে টইটম্বুর কলকাতার প্রধান সড়কগুলো। মৌসুমের প্রথম ঘূর্ণিঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি প্রাণহানি হয়েছে পশ্চিমবঙ্গের উপকূলীয় অঞ্চলগুলোয়। গাছপালা ও বাড়িঘরের পাশাপাশি ভেঙে পড়েছে প্রায় ২৫০০ বিদ্যুতের খুঁটি। তাই রাজ্যের অনেক এলাকায় এখনও স্বাভাবিক হয়নি বিদ্যুৎ পরিস্থিতি। অন্যদিকে জোয়ারের পানি না নামায় সুপেয় পানির অভাবে হাজারো বাসিন্দা। আমাদের এখানে ঝড়ে তো গাছপালা ভেঙে গেছে, তারপরে কারেন্ট নেই, তারপরে আপনাদের হচ্ছে কি সমস্ত জলের সমস্যা, খাওয়া দাওয়া, রান্না বাজার ঘাট সবই তো সমস্যা হচ্ছে। हमारा जो सब स्टेशन है 62 सब स्टेशन फुल्ली डैमेज हुआ था, इफेक्टेड हुआ था। उसमें अभी तक 49 सब स्टेशन इज रिस्टोर्ड। जो पोल डैमेज का जो बात है वो 2350 পোল ড্যামেজ हुआ है। শুধু বাংলাদেশ ও পশ্চিমবঙ্গেই নয়, রিমালের ক্ষতচিহ্ন দেখা গেছে মিজোরামেও। ভারী বৃষ্টিতে ধসে গেছে রাজ্যের একটি পাথরের খনি। সময় গড়ানোর সঙ্গে বাড়ছে নিহতের সংখ্যা। নিম্নচাপের প্রভাবে বৈরী আবহাওয়ায় ব্যাহত হচ্ছে উদ্ধার কাজ। অন্যদিকে দক্ষিণের রাজ্য তেলেঙ্গানাতে ঝোড়ো হাওয়ায় গাছ উপড়ে ও বিদ্যুতায়িত হয়ে প্রাণহানির খবর মিলেছে। ভারতের আবহাওয়া দপ্তর জানিয়েছে, রিমালের প্রভাবে আগামী কয়েকদিন ১৩০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার পাশাপাশি বৃষ্টির দেখা পেতে পারেন বিহারের জনগণ। কমলা সতর্কতা জারি করা হয়েছে রাজ্যের ৪টি জেলায়। কয়েকদিন আগেই বর্ষা মৌসুমে দেখা পেতে পারে দক্ষিণের রাজ্য কেরালা, সিকিম, আসাম ও মেঘালয়ের পাশাপাশি ভারী বৃষ্টি হতে পারে অরুণাচলেও। নাফি আরমান মনন, এখন বিশ্ব।